আজকে আমি রান্না করতেছি শুটকি দিয়ে ডেকচি শাক দিয়ে। তো এখানে পেঁয়াজ তারপরে রসুন, শুটকি, তেল, লবণ দিয়ে বাছতেছি আর কি। কি সুন্দর স্মেল বেরিয়েছে। তারপর আমি একটু পানি দিয়ে দিই, কারণ এখানে যে এগুলো পোড়া যাইতেছে আর কি, একটু দিচ্ছি। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেখেন, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি করে দিব, কারণ শুটকি আবার জাল ছাড়া মজা লাগে না। তো 3 চামচ দিয়ে দিলাম আমি গুঁড়া মরিচ। আমাদের কাঁচামরিচ নাই, এই জন্য কাঁচামরিচ দিতে পারিনি। তো এখানে একটু ভালো করে লাড়ে চাড়িয়ে নিব, নেওয়ার পরে শাকগুলো দিয়ে দিন। এগুলো হচ্ছে ডেকচি শাক। সবগুলো দেওয়া শেষ, এখন আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিব আর কি। এগুলো আমি আবার শুটকিরে পানিতে ভিজে রাখছি, ওই পানিগুলো দিয়ে দিই। মানে ধুয়ে তারপরে পানি দিয়ে রাখছিলাম আর কি, যেন তাড়াতাড়ি গলবে। একটু ভালো করে কষাই তারপরে পানিগুলো দিয়ে দিব। তারপরে যদি পানি লাগে হালকা একটু পানি দিব, বেশি দিব না। দেখেন, তো এখানে আমি ভালো করে কষাই তারপরে যে পানিগুলো দিয়ে দিলাম, যেগুলো রাখছি আর কি, এগুলো দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে, কারণ এগুলো শাকগুলো তো সিদ্ধ হইতে একটু উত্তান দিলে তারপরে ওই যে আমি আর একটু পানি দিব। তো এখানে আমার শাকগুলা শুটকি তরকারি আর কি এগুলা উত্তাইলো। এখন আমি হালকা সিদ্ধ হয়েছে আর কি, এখন আমি আর একটু পানি দিয়ে দিব, যেন ভালো করে সিদ্ধ হয়। পরিমাণ মতো পানি দিতে হইব। এই যে এখন ভালো করে উতরাইলে, মানে যখন একবারে রান্না হয়ে যাইবে তখন উঠে ফেলবো আর কি, পানি সবগুলো কমে যাবে। তারপরে পানি দিয়ে অনেকক্ষণ হয়েছে তো রাখছি, এখন একটু নেড়ে ছেড়ে দিব আর কি, দেখি কি অবস্থা। সেই একটা কালার আসছে, আর একটু পানি কমলে তারপর উঠে ফেলবো আর কি। ঘেরানো সেই, মাশাআল্লাহ। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।